বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ছোট ছোট সোনামণিরা যে যেখানেই থাকো না কেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়াই করি। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার ছোট্ট পরিবারের সবাই আমরা ভালো আছি। আদিল বাবাটাও ভালো আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো আমাদের এখন বাজারে চলে যেতে হবে। দেখো, প্রবাসীদের বউদের এই অবস্থায় হয়। প্রবাসীরা যদি প্রবাসে থাকে তাহলে মনে করো যে বউদের মনে করে সবাই মনে করে যে আমরা হচ্ছে রানী। আসলে আমরা রানী না, আমাদের অনেক দৌড়দৌড়ি করতে হয়, আমাদেরকে সব কিছু করতে হয়। যেই কাজটা পুরুষ মানুষ করে সেটাও আমাদের করতে হয়। আবার মনে করো মহিলাদের কাজ আমাদের করতে হয়, সংসারও সামলাতে হয়, ঘরেও সামলাতে হয়, বাইরেও সামলাতে হয়। এমন হচ্ছে আমাদের জীবনটা, বুঝেছো? তোমরা মনে করো আমরা অনেক সুখী, আমরা বুঝি শুয়ে শুয়ে সময় কাটায়, আসলে তা না। আমাদের অনেক কাজ থাকে, আমরা বাহিরের কাজটাও শেষ করতে হবে। যে কাজটা আপনাদের ভাইয়া করতো সেই কাজটা আমাদেরই করতে হবে, আর যে কাজটা আমার করতে হতো সেটাও আমারই করতে হবে। বাচ্চা সামলানো, ঘর সামলানো, বাহিরের কাজ সামলানো, সবই তো আমাদেরই করতে হবে। বলেন আর কি করার আছে? এই তো আমরা চলে যাচ্ছি এখন মা ছেলে মিলে বাজারে একটা প্রয়োজনে। তো প্রয়োজন থাকতেই থাকে, তো আমরা দৌড়তেই থাকি মা ছেলে। তো দৌড়তে আর উপায় নেই, তো আমার তো কাজ করতেই হবে। তো আমি চলে গেলাম এখন বাজারে। চলেন এখন আমরা বাজারে চলে যাই। বাজারে যেতে যেতে দেখেন, আপনাদেরকে বলি, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিন, আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। সুন্দর করে একটা কমেন্ট করবেন। আপুরা ভাইয়ারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে মনটা একদম ভরে যায়। আমার মন যদি খারাপও থাকে তো কমেন্ট গুলো পড়লে আমার মনটা এত এত ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমি জীবনে এত খুশি কখনোই হইনি। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনাদের এতটা সাপোর্ট পাবো এত অল্প সময় আমি বুঝতেও পারিনি, ভাবতেও পারিনি যে আল্লাহ পাক আমার কপালে লিখেছিল বলেই আমি আজকে আপনাদের সাথে এরকম করে কথা বলতে পারছি, আপনাদের সাথে যোগাযোগ করতে পারছি। তাহলে কোথায় আপনারা, কোথায় আমি? আপনাদের সাথে কি আমি কথা বলতে পারতাম বলেন? ওই দেখেন কসমেটিক্স এর দোকান, এখান থেকে আপনার যা যা প্রয়োজন হয় নিতে পারবেন। বোরকা নেন, শাড়ি নেন, গহনা নেন, এখানে সবই আছে। আপনার কি নেই বলেন? সবকিছুই আছে। তো আলহামদুলিল্লাহ, মার্কেটটা অনেক বড়। আপনারা যদি জানতে চান কোথায় তো বলে দেব পরে। তো দেখেন আমরা এখন চলে আসছি এখানে। একটু যেখানে যাই, এখন আমার কাজই তো ভিডিও করা, যেখানে যাই সেখানে ক্যামেরাটা ধরে ফেলি। মনে করেন আর কিছুই করার নেই, এটাই হচ্ছে আমাদের কাজ, তাই না আপুরা ভাইয়ারা? আর তো কিছু করার নেই। তো এখান থেকে ওই দেখেন দেখা যাচ্ছে আমার কলিজা দুটো ওখানে দাঁড়িয়ে আছে। লক্ষ্মী সোনা, তোমরা এখানে কি করছো? এই তো আমার কলিজা দুটো। এই তো আমরা ফলের দোকানে চলে আসলাম, আদিলের জন্য একটুখানি ফল নিয়ে যাব এখান থেকে। কমলা গুলো মা গো মা, এত সুন্দরের সুন্দর, বাবা গো বাবা কি সুন্দর আপেল, দেখেছেন চক চক করে। কেন ফলের কেন এত সুন্দর রূপ হতে হবে বলো? অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। ফলগুলো কেন এত সুন্দর আমি বুঝি না। ড্রাগন আছে, আম আছে, আঙুর আছে। আঙুর গুলো কেন এত ঝুলে ঝুলে আছে? আল্লাহ, এগুলো দেখলে তো লোভই সামলানো যায় না। ফল কার না ভালো লাগে বলো? কার কার ফল ভালো লাগে না আমাকে জানিয়ে দিও কমেন্ট করে যে আমি ফল খেতে চাই না। ফল তো সবারই ভালো লাগে, আমার মনে হয় ফল খেতে দারুণ মজা, তাই না? কালকেই তো তোমাদের বলে দিয়েছি আমি একটা ফেসবুক পেজ খুলেছি, আদিল আবির ফ্যামিলি ব্লগ, মানে এই নামেই। ইউটিউবে যে চ্যানেল আছে এই নামেই। তো তোমরা একটু ফলো করে দিও প্লিজ। আর হচ্ছে আমি চাচ্ছি কি লাইভে যাওয়ার জন্য। তো আমি তো জানি না কিভাবে লাইভে যাবে, কি করে। আপনারা প্লিজ আপুরা একটু কালকে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ কয়টা বাজে লাইভে যাওয়া যাবে, বা আপনারা আমার সাথে লাইভে বসতে চান বা পারবেন বসতে, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। হ্যাঁ, তো আমার খুবই উপকার হয়, তাহলে আমি একটু লাইভে যেতে চাই। তো আমি তো জানি না কিভাবে কি করতে হবে। আসলে আমি কোনো কিছুই শিখিনি, নিজে নিজে যা পারছি তাই করছি। তো এই জন্য আর কি কোনো কিছুই আমার আপনাদের কাছ থেকে হেল্প নেওয়াটাই আমি ভালো মনে করি। তো এখন ড্রাগন নিয়ে নিলাম আদিলের জন্য। দেখেন তো আদিল খুবই ভালোবাসে ড্রাগন, মাঝে মধ্যে দেখেন না মুখটা লাল হয়ে আছে, ও ড্রাগন খেতে ভালোবাসে, এই জন্য ওর জন্য ড্রাগন নিয়ে নিলাম। দেখেন কমলা গুলো, এই তুমি কেন তাকিয়ে আছো? কমলা, তোমার কি কোনো কাজ নেই? তুমি কেন এভাবে তাকিয়ে থাকো? হ্যাঁ, কমলা, এখন আদিল কমলা খাবে। আদিল কমলা খেতে এত ভালোবাসে। আসলে বাচ্চারা না ফল খেতে খুবই ভালোবাসে। শুধু খেতে চায় না কি, আপনার যেটা খাওয়ার দরকার প্রয়োজনীয় জিনিস, ভাত বা সুজি, এগুলো কিছুই খেতে চায় না। ফল টল বাচ্চাদের খুবই ভালো লাগে, তাই না?
এই তো আমি হাফ কেজি কমলা নিয়ে নিলাম, 1 কেজি মালটা নিয়ে নিলাম, না মালটা নিয়ে নি, সরি সরি, আমি ওই কি বলে ড্রাগন নিয়েছি। আর এই যে 1 কেজি কি বলে এটাকে, আমরা আমরা নিয়েছি। এটা কি আমরা না আমরা কোনটা জানি না বাবা, এটা হচ্ছে আমরা তাই না, এটা হচ্ছে আমরা। তো এখানে আছে পেয়ারা, জাম্বুরা, কাসন্দি, তারপর আপনার আমরা সব কিছুই আছে। তো আমি এখান থেকে 1 কেজি আমরা নিয়ে নিলাম, 30 টাকা রাখলো ভাইয়াটা। তো এরপর চলে আসছি এলাচ, দারচিনি, তেজপাতা নেওয়ার জন্য এখানে চলে আসলাম। কাকাটা খুবই ভালো ছিল, কাকাটা বলছিল সুন্দর করে ভিডিও করো। তো আমি সুন্দর করে, সুন্দর হয় না আমার মোবাইলে এত, তো যা পারছি তাই আর কি ভিডিও করেছি। হলুদ মরিচ ধনিয়ার ফাঁকি নেওয়া লাগবে, ওগুলো পরে নেব। আজকে নাকি আবিরের শরীরটা ভালো লাগছে না, দেখেন এত এত গরম, এই গরমে বাচ্চা নিয়ে দৌড়োদৌড়ি কে করে ভাই, আমার করতে হয়। এই আমি করি দৌড়োদৌড়ি বাচ্চা নিয়ে, প্রবাসীর বউ হয়েছি বলে কথা, এখন তো দৌড়তেই হবে। তো দৌড়তেই থাকি বাচ্চা নিয়ে, এটা কেন সেটা কেন, সংসার সামলাও, বাড়ি সামলাও, এটা সামলাও সেটা সামলাও। আসলে আপুরা তোমরাও মনে করো যে শিখে ফেলো আমার মতো এরকম দৌড়াদৌড়ি। আমি বাচ্চা নিয়ে দেখো কত দৌড়াদৌড়ি করি। তো তোমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিব সেগুলো পরে। তো এই তো ওই দিক দিয়ে একটা লোক যাচ্ছিল, তো কাকা বলছিল যে টাকার গরম, তাই আমি বলছি থাক সমস্যা নাই বাবা, আমাদের এত টাকার গরম নেই, তাদের আছে তারা করে। তো করুক টাকার গরম, যার আছে সেই তো করে। টাকাটা এমন একটা জিনিস, সে পকেটে থাকলে শরীরটা একদম গরম থাকে, একদম মানে বাঘের মতো। এই তো আমরা এখন বাসায় চলে যাব, এখন আর আমরা এখানে থাকবো না, এত গরম, কেনাকাটা করবো না, কিছুই করবো না, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। এই দেখেন সে গাড়িতে উঠেছি, কত মজা পাচ্ছে। কি করার আছে, গাড়িতে উঠলে তো সবারই ভালো লাগে, সারা দিন যদি ঘোরাতে পারো তাহলে ভালো, ঘুরতে পারলেই ভালো। গাড়িতে উঠলে অনেক শান্তি লাগে তাই না, আমার অনেক ঘুরতে ভালো লাগে গাড়িতে উঠে। মন চায় যে অটোতে উঠে সারাক্ষণ ঘুরতেই থাকি ঘুরতে থাকি, অন্য কোনো গাড়িতে আমার এত ভালো লাগে না, অটোতে আমার বেশি ভালো লাগে। তো দুই ভাই মিলে মজা করছিল। ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, আমাদের জন্য দোয়া করে দিবেন।